আসছি স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যালো। জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন? জি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যারের মাইক্রোফোনটা মিউট আছে। জাহাঙ্গীর ভাই, ক্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন? ক্লাসের ভিডিও? হ্যালো। আমি তো এখন ভিডিওগুলো আপ দিতে পারছি না। আপনি যদি ক্লাস ভিডিওটা রেকর্ড করে আপ দিয়ে দিতেন তাহলে সবার জন্য সুবিধা হতো। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি। হ্যালো। ডালিম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার কথা কি এতক্ষণ শুনতে পাচ্ছেন? না স্যার, এতক্ষণ শোনা যায় নাই, মাইক্রোফোন মিউট ছিল। ও, এই দেখেন, আমি দুইটা দিচ্ছি, দেখেন। জি স্যার, দেখছি। আমি এটাতে মেল করবো স্যার। আপনি আগে imran.mbn4 এটা মেনে রাখেন, আর সিসিতে রাখেন zbr.ledp, আর তাসিন কে সিসিতে রাখেন, আর মেনকে মেল করেন imran.mbn4। আর ওই যে আমাদের জাহিদ ভাইয়ের স্ক্রিনশট একবারে নিয়ে মেল করতে পারলে ভালো হতো। একবারে? তাহলে জাহিদ ভাই এটা আমাকে পাঠাক। জাহাঙ্গীর জাহিদ, সরি, জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আগে আপনাকে পাঠাক আপনার মেলে, বা এই আপনি মেলটা জুমে খালিদ ভাই। জুমে জুমে কিন্তু ওই জিপ ফাইল দেওয়া যায় না। স্যার, যাওয়ার তো কথা। দেখি। খালিদ ভাই, আপনার ইমেলটা দেন, আপনি দিয়ে দিচ্ছি। ইমেলটা গালিব নেন, নিয়ে দরকার হয় দুইটা ফোল্ডার একবারে অ্যাটাচ করে ওই imran.mbn4 এ মেন রাখবেন, আর জাহাঙ্গীর ভাই, zbr.ledp আর জি। আপনি দেখেন হচ্ছে যে এখানে যে চ্যাট বক্সের একবারে ডানে দেখেন ফাইল লেখা আছে, ফাইল থেকে ইওর কম্পিউটার সিলেক্ট করেন, করে আপনার ফাইলটা দিয়ে দেন এখানে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো হয়। আপনি হচ্ছে এই জিপ করে দিয়েন, কিন্তু আবার হচ্ছে ভেঙে দিয়েন না, সবগুলো আবার ডাউনলোড করতে হবে তাহলে। আমি তাহলে করে আমি স্ক্রিনে শেয়ার দিচ্ছি, আপনি কত করে দিলেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন। কোথায় আপনার স্ক্রিনশটগুলো? এটা আপনার এটা নিউ। ঢোকেন, ওর মধ্যে যান, দেখি আর কতটা আছে। 19টা। এগুলো কি মেম্বার সহ নিছেন আপনি? হ্যাঁ। দু একটা ওপেন করেন তো। ঠিক আছে।
আপনি এবার এই অল সিলেক্ট করেন, করে রাইট ক্লিক করেন, কন্ট্রোলে দেন, রাইট ক্লিক করে সেন্ড টুতে আসেন, সেন্ড টু থেকে কম্প্রেসড জিপে, হ্যাঁ ওই যে দ্বিতীয়টা, এখানে এখানে ঢুকিয়ে দেবো সব। এখানে দেন এসএস টু। SS2 স্যার এখানে তো 19টা আছে স্যার, এগুলো হলেই তো হচ্ছে। হ্যাঁ ওটাই তো দেখতেছি। আরে দরকার হয় আপনার তাও রাখেন হ্যাঁ, এসএস পরবর্তীতে টু। আপনারা না হলে একটু বাকসাত করবেন, যেটা পছন্দ হবে ওটা দিবেন। না না, পছন্দ মছন্দর দরকার নাই ভাই, এসএস আপনি 19 লেখেন এখানে। 19 হ্যাঁ, বা 19 এসএস লেখেন, 19 এসএস। এন্টার দেন। হ্যাঁ, এন্টার দেন। এই ফাইলটা ভাই হচ্ছে এখন জুমে যান, তো জুমে যান, জুমে যা চ্যাট যেখানে লেখেন ওখানে দেখেন ফাইল বা অ্যাটাচ একটা ইয়া আছে। এইগুলো এখানে ঢুকাতে হবে না, আমি চলে যাবো জুমে। না, নিচের গুলো এমনিতেই ঢুকে গেছে ওর মধ্যে, আচ্ছা আচ্ছা, এখন সেন্ড করছেন যে আপনি, এখন আপনি জুমে আসেন, জুমে আসার পরে দেখেন ওই যে চ্যাট অপশনে আসেন, আসার পরে দেখেন ওখানে নিচে ফাইলের অপশন আছে একটা, এটা আমরা দেখতে পাবো না, আপনি ওখান থেকে ফাইলে ক্লিক করবেন, করার পরে ইওর কম্পিউটারে ক্লিক করবেন। আমি এতে যেতে পারছি না। আর এখান থেকে ফাইল দিলে ফাইল লেখা আছে, ফাইল থেকে কোথায় যাবো? ইওর কম্পিউটার, এখানে ক্লিক করে আপনার ওই এই ফাইলটা এরকম। সিলেক্ট করে দেন, ওই জিপ ফাইলটা সিলেক্ট করে দেন। জি জি। ওই যে নিউ নিচে, দিস পিসি না এটাতে না? না না আপনার নিউতে ডেস্কটপ। আছে, নিউতে ওই যে নিচে নিউ, ওই যে জিপ। হুম, এবার দেখছি আসলো নাকি। কয়েকদিন আগেরটাও মনে আছে তো সম্ভব। কোথায়, এখনো তো আসলো না। আমি একটা মেল দিলাম দেখেন, এটাতে না আসলে তো ততক্ষণে এখানে সেন্ড করে ফেলেন। এই মেলটা কপি করেন, করে ব্রাউজারে যান, গিয়ে ওখানে জিমেইলে ঢোকেন। সেন্ড করবো এখানে। দাঁড়ান, হ্যাঁ এখানে অ্যাটাচ করেন ফাইলটা। করছেন? জি। আচ্ছা এবার আমি দেখি। আপলোডিং চলছে ওটাতে। 7 MB, এই কয়েকটা স্ক্রিনশট।
গালিব, জি স্যার। হ্যালো, আমাকে মেইল করবা সাবজেক্ট সহ, যে এসএস অফ ডাব্লিউডি ব্যাচ, এরকম ভাবে, বুঝতে পারছো? ওকে স্যার। মেলের সাবজেক্টটা লিখবা, উইদাউট সাবজেক্ট কোনো মেইল করবা না। ওকে আচ্ছা, স্যার, ঠিক মেইল আছে। কি করছো? এখনো করি নাই স্যার, আমি এখানে যে স্ক্রিনশটগুলো রেডি করতেছি, যে কিছু কিছু ডাবল হয়ে গেছে তো। ডাবল বলতে? মানে আমি যে স্ক্রিনশট নিছি, ওই ভাইয়াও সেই স্ক্রিনশটটা নিছে। তাহলে ভাইয়ের স্ক্রিনশটটা খালি দাও। হ্যাঁ, সেটাই করছি। আর তাড়াতাড়ি মেল করো, তাড়াতাড়ি মেল করো। ওকে। আমার নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট। আচ্ছা স্যার, হচ্ছে মেইলটা আপনাদের টু এর জায়গায় আপনাদের তিনজনের ইয়েটা দিব, ওই তো? তিনটা মেইল দেব। টুতে প্রথমে এমবিএন দিবা, এমবিএন। তারপরে হাতের ডানে দেখো সিসি লেখা আছে, সিসি। জি স্যার। বিসিসি দেওয়ার দরকার নাই, সিসি তে ক্লিক করে ওই দুই জায়গায় আবার আমাদের নাম দিবা, আমাদের দুজনের নাম দিবা। ওকে স্যার, তাহলে টুতে দেব বাট ইমরান এমবিএন। হ্যাঁ, ইমরান ডট এমবিএন ওর। আর স্যার, এই যে নিচে জেড বিআর যেটা দিয়েছেন, এটা এই সিসিতে থাকবে? সিসি তে এটা থাকবে আর আমার আমার মেলটা থাকবে। ওকে স্যার। সিসি তেও মাল্টিপল মেল দেওয়া যায়, টুতেও তো মাল্টিপল মেল দেওয়া যায়, আর বিসিসি তে তো আরো মেল দেওয়া যায়। জি স্যার। এখন পার্টিসিপেন্ট 6 জন না? জি স্যার। করছেন, মেল করছেন? আপলোড হচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপলোড হোক, আপলোড হয়ে মেল করেন, আর মেল করার পরে ক্লাস নেন, ক্লাসের মধ্যে ব্রেক দেন, আর মেসেঞ্জারে আমার সাথে কথোপকথন করেন ইয়ার বিষয়ে, ওই যে ফাইবারের। ওকে স্যার। আর আমি ওই আইটিটি তে একটা ভিডিও লিংক দিছি, ওই ভিডিও লিংকটা একটু আপনার মনে হয় দেখতে হবে, না আসলে কাহিনীটা কি হচ্ছে এটা একটু বের করতে হবে, সম্পূর্ণটা ইমেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, মেল পাঠান আমাকে, তারপরে ক্লাস শুরু করেন আবার। পাঠাইছি স্যার। জাহাঙ্গীর ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতে পারছি। আপনি কি ওয়াইফাই ইউজ করেন? জি। আর হচ্ছে ল্যাপটপ না ডেস্কটপ আপনার? ল্যাপটপ। আচ্ছা ভাই, তাহলে আপনার কাজ করেন, স্ক্রিন রেকর্ডটা আপনি করেন এটা, এই এখন যেটা চলতেছে ক্লাস।
এটা কি করবো ভাই বললেন? স্ক্রিন রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করে রাখেন। বুঝতে পারছেন? আপনি হচ্ছে ড্রাইভে এটা আপ দিয়ে শেয়ার করে দিবেন আমাদের সাথে, যাতে অন্য স্টুডেন্টরা এটা আবার দেখতে পারে। ওটাকে আবার ওই সফটওয়্যারটাকে আবার ওই প্রথম থেকে করতে হবে নাকি? আমি তো এখানে পাচ্ছি না মনে হচ্ছে। ওইটা আবার ওই যে ওখানে ওই ফোল্ডারে গিয়ে রান করবেন, করার পরে হচ্ছে ওইখানে স্টার্ট করবেন, ওই যে মুভির আইকন দেখালাম না, মুভির আইকনে ক্লিক করে ফুল হুম। স্ক্রিন রেকর্ড করবেন। আচ্ছা, এখন আমরা আবার শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই সম্পূর্ণ ন্যাপবারটা এই ডিভ নামের একটা ডিভিশনের মধ্যে আছে, আর এর ক্লাস নাম দেওয়া আছে ন্যাপ। তাহলে আমরা ন্যাপকে যদি ছোট বড় হাইট ওয়েট এগুলো দিই, তাহলে পুরো ন্যাপবারের ক্ষেত্রে এটা কার্যকরী হবে। তো আমরা যদি এখানে ন্যাপবারকে এসে বলি উইথ 50%, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে ছেড়ে দিয়ে এসে 50% উইথ নিছে। এখন আমরা যদি একে আরেকটু বলে দিই মার্জিন অটো, মার্জিন যদি বলি অটো, তাহলে দেখবো এটা মাঝখানে চলে গেছে পুরোটা। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাইয়া। এখন দেখেন আমরা কি করলাম, এই সেন্টার ট্যাগের মধ্যে এই ট্যাগ পুরোটাকে দিয়ে দিলাম, এই পুরো ডিপটাকে করে দিলাম সেন্টার ট্যাগের মধ্যে। দেখেন এটা সেন্টারে চলে আসছে। আসছে। এখন যদি আমি একে বলি, এই যে ন্যাবে এখানে এসে যদি বলি প্লট তুমি হও লেফট, দেখেন এটা হয়ে গেছে লেফটে। আমি যদি একে বলি রাইট, দেখেন এটা চলে গেছে রাইটে। আচ্ছা, এটা একে না বলে ইউএল কে বলবো, ইউএল কে বলি প্লট, দেখেন ইউএল কে যখন আমি বলছি প্লট রাইট, তখন সে ডান দিকে চলে গেছে। এখানে লেখাটা ব্যাকগ্রাউন্ড কালারটা ছেড়ে দিছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে না। আমরা একটু দেখি এখানে কি হচ্ছে। ভাইয়া ফ্লোটের ইউজটা আরেকবার একটু বলেন না। ফ্লোটটা আসলে হয় লেফট আর রাইট, এই দুইটা হয়, এখানে সেন্টার হয় না। তো আমি যদি এখানে ফ্লোট রাইট দেই, তাহলে দেখেন এই যে আমি ইউএল কে দিয়েছি, তো পুরো ইউএলটা চলে গেছে ডান দিকে। আবার যদি এখানে আমি ফ্লোট লেফট দেই, তাহলে দেখেন পুরো ইউএলটা চলে আসছে কোথায়, লেফটে। কিন্তু ফ্লোট ইউজ করলে ব্যাকগ্রাউন্ডটা কেন কাজ করছে না? ফ্লোটের ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, মানে রাইট আর লেফটে সরানোর জন্য ফ্লোট ব্যবহার করব। জি। আমি যদি এখান থেকে সেন্টারটা তুলে দেই, দেন যদি বলি ডিপটাকে, এখানে আমি আরো একটা ডিপ নিয়ে দেখি তখন।
আচ্ছা, আপাতত আমরা এখানে একটা ইমেজ ইনসার্ট করি ইমেলের পরে, অর্থাৎ লোগো। এখানে যদি এসআরসির মধ্যে একটা লোগো দিয়ে দেই, এখানে সাপোজ এখান থেকে যদি একটা লোগো নিয়ে আসি, তাহলে কি হয় দেখি। আমরা দেখতে পাচ্ছি লোগোটা নিচে চলে আসছে। তো আমরা এটার হাইটটা কমাই দিব। ইউএলটাকেও করব ডিসপ্লে ইনলাইন। ইউএলটাকে ডিসপ্লে ইনলাইন করার পরে দেখেন লোগোটা উপরে সেম লাইনে চলে আসছে। তো আগে কিন্তু সেম লাইনে ছিল না। তো এইবার আমরা ইমেজটাকে করব, এই যে এই ইমেজটাকে করব ফ্লোট রাইট, এটাকে আমি ডান দিকে দিব। এটার জন্য ইউএলের পরে এখানে আইএমজি ফ্লোট লেফট না রাইট, ফ্লোট রাইট করলাম। এইবার যদি এই ইমেজকে মার্জিন রাইট একটু করি, তাহলে দেখছি ডান দিক থেকে সরে আসছে। ইমেজের হাইটটা আরেকটু কমাই, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা নেভিগেশন বার তৈরি করে তার সাথে লোগো যুক্ত করতে হয়। এখন এই লোগোটাকে আমরা কিভাবে ক্লিকেবল করতে পারি বলেন তো? ভাইয়া হোভার ইউজ করে। না, আমি চাচ্ছি ক্লিকেবল করবো, এখানে ক্লিক করলে যাতে অন্য কোথাও নিয়ে যায়। ভাইয়া লিংক সেট করা লাগবে অ্যাপলের। এখানে হ্যাশ দেওয়ার মানে কি জানেন? জি ভাইয়া, ওখানে হ্যাশ দেওয়ার মানে ওইটাই যে ওখানে যেটা ওটাতে আসবে যে লিংক আলাদা ইয়েতে। লিংকে যাওয়া লাগবে। এটা একটা ডিরেক্ট লিংক দিলাম। এটা কোনো লিংক না, কিন্তু ওখানে লিংক দেওয়ার জায়গা। দেখেন এখন এখানে গেলে মাউসটা কি হয়ে যাচ্ছে, কার্সর পয়েন্টার হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে এখন কোথাও নিয়ে যাবে না, কারণ আমার কোথাও লিঙ্কিং করানো নেই। লিঙ্ক করানো থাকলে সেখানে নিয়ে যেত। তাহলে আমরা একটা নেভিগেশন বার তৈরি করা শিখলাম। আচ্ছা, এখন বাজে 11টা 34। আমরা 15 মিনিটের একটা ব্রেক নেই নাকি? তাহলে আমরা আসছি 50। ভাইয়া কোডিং, ভাইয়া এইচটিএমএল এর পেজটা একবার। আচ্ছা, আমি কোডটা আরেকবার দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন আর নিজেরা ট্রাই করেন। জুম আউট করেন, জুম আউট করেন। স্ক্রিনশট নিয়েছেন সবাই? হ্যাঁ ভাই নিয়েছি। হ্যাঁ ভাইয়া। ওকে, এবার তাহলে